হযরত এরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন ওয়াজ করলেন যে তাতে অন্তরসমূহ ভীত হলো, চক্ষুগুলো অশ্রুসিক্ত হলো। আমরা আরজ করলাম, হে আল্লাহর রাসূল, মনে হচ্ছে এটি বিদায়ী নসিহত, তাই আমাদেরকে কিছু উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি তাকওয়া তথা আল্লাহ ভীতির এবং নেতার কথা শোনা ও তার আনুগত্য করার। যদিও একজন কৃতদাস তোমাদের নেতৃত্ব দেয়, নিঃসন্দেহে তোমাদের মধ্যে থেকে যে আমার পর জীবিত থাকবে অচিরে সে অনেক মতভেদ দেখতে পাবে। সে সময় তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নত ও সুপথ প্রাপ্ত খেলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরা। তোমরা উহা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। দিনের মাঝে নতুনত্ব থেকে তোমরা সাবধান, কেননা প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা। সহিহ তারগিব ওয়াত তাহরির, হাদিস নং 38। আবু সুরাহ আল খোজাই হতে বর্ণিত, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকটে এসে বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তোমরা কি এ কথার সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর রাসূল? তারা বললেন, অবশ্যই। তিনি বললেন, নিশ্চয়ই এই কোরআনের একদিক আল্লাহর হাতে রয়েছে আর একদিক তোমাদের হাতে রয়েছে। তোমরা উহা আঁকড়ে ধরে থাকো, তাহলে এরপর তোমরা কখনোই বিভ্রান্ত বা ধ্বংস হবে না। হাদিস নং 39। জুবাইর বিন মুতাইম রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা জুফা নামক এক স্থানে একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। তখন তিনি বললেন, তোমরা কি সাক্ষ্য দাও না যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই এবং আমি আল্লাহর রাসূল আর কুরআন আল্লাহর নিকট থেকে এসেছে? আমরা বললাম, হ্যাঁ। তিনি বললেন, অতএব তোমরা সুসংবাদ গ্রহণ করো। এই কোরআনের একাংশ আল্লাহর হাতে, আরেকাংশ তোমাদের হাতে। তোমরা উহাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা তারপরে কখনোই ধ্বংস হবে না, কখনোই বিভ্রান্ত হবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে মানুষের সামনে এই খুতবা প্রদান করেন। তিনি বলেন, নিশ্চয় শয়তান এই মর্মে নিরাশ হয়ে গেছে যে তোমাদের এ জমিনে কেউ তার দাসত্ব করবে না, কিন্তু তারপরও সে এ কথার উপর সন্তুষ্ট যে তোমাদের ছোটখাটো তুচ্ছ বিষয়ে তার আনুগত্য করা হবে। সুতরাং তোমরা সাবধান থেকো, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন বস্তু ছেড়ে যাচ্ছি, তোমরা যদি উহা আঁকড়ে ধরে থাকো তবে কখনোই পথভ্রষ্ট হবে না। আর তা হলো আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নত। বিদআত নিয়ে গবেষণা করার চেয়ে সুন্নতকে যথেষ্ট মনে করা অনেক উত্তম। আবু আইয়ুব আনসারী হতে বর্ণিত, তিনি আউফ বিন মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা আমাদের নিকট ভীত অবস্থায় বের হয়ে এসে বললেন, তোমাদের মাঝে আমি যতক্ষণ আছি তোমরা আমার আনুগত্য করো। তোমরা আল্লাহর কিতাব আঁকড়ে ধরো, তার মধ্যে হালাল ঘোষিত বিষয়কে হালাল গণ্য করো এবং হারাম বিষয়কে হারাম গণ্য করো। আবেস বিন বারিয়া রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরে আসওয়াদকে চুম্বন করেছেন আর বলছেন, আমি জানি নিঃসন্দেহে তুমি একটি পাথর, কোনো অপকার করতে পারো না, কোনো উপকারও করতে ক্ষমতা রাখো না। তোমায় চুম্বন করতে আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখতাম তবে তোমাকে চুম্বন করতাম না। উরওয়া বিন আব্দুল্লাহ বিন কুশায়র হতে বর্ণিত, তিনি বলেন, মুয়াবিয়ার পিতা কুরা বলেন, মুজাইনা থেকে আগত একটি দলের সাথে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এলাম। আমরা তার হাতে বায়াত করলাম। সে সময় তার জামার খোলা গলা বন্ধ দিয়ে হাত ঢুকিয়ে দিলাম, অতঃপর তার পৃষ্ঠদেশে অবস্থিত মোহরে নবুয়ত স্পর্শ করলাম। উরাওয়া বলেন, এরপর থেকে শীতকাল বা গ্রীষ্মকালে মুয়াবিয়া বা তার পুত্রকে তাদের জামার গলা বন্ধ খোলা ছাড়া অন্য কোনো অবস্থায় দেখিনি। মুজাহিদ রহমতুল্লাহ থেকে বর্ণিত, একদা কোনো এক সফরে আমরা ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম।
তিনি এক জায়গা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় তিনি একটু সরে গিয়ে ডান দিক বা বাম দিক দিয়ে গেলেন। জিজ্ঞেস করা হলো, কেন আপনি এমন করলেন? তিনি বললেন, আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরূপ করতে, তাই আমি এরূপ করলাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, মক্কা ও মদিনার মাঝে অবস্থিত একটি বৃক্ষের নিকট যখন তিনি আসতেন, তখন তার নিচে শুয়ে বিশ্রাম করতেন। তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ করতেন। আনাস বিন শিরিন হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার আরাফাতের ময়দানে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলাম। যখন তিনি আরাফাতের উদ্দেশ্যে গমন করলেন, আমিও তার সাথে গমন করলাম। ইমাম এলে তার সাথে তিনি জোহর ও আসরের নামাজ একসাথে কসর করে জোহরের সময়ে আদায় করলেন। অতঃপর তিনি, আমি এবং আমার কতিপয় সাথী আরাফাতে অবস্থান নিলাম। ইমাম যখন আরাফাত ত্যাগ করে মুজাদিলাফার উদ্দেশ্যে যাত্রা করলেন, আমরাও তার সাথে যাত্রা করলাম। মাঝে মায়ন নামক স্থানের পূর্বে এক গিরিপথে পৌঁছে তিনি উট থামালেন এবং অবতরণ করলেন। আমরাও উট থামালাম। আমরা ভাবলাম তিনি হয়তো সালাত আদায় করবেন, কিন্তু তার বাহনের রশি ধারণকারী কৃতদাস বললেন, তিনি এখানে কোনো সালাতের ইচ্ছা করেননি, বরং তিনি স্মরণ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ স্থানে এসে স্বীয় প্রাকৃতিক প্রয়োজন পূরণ করেছেন, তাই তিনিও পছন্দ করলেন এ স্থানে প্রাকৃতিক প্রয়োজন পূরণ করবেন।